আজ ৩২,০০০ প্রাথমিক চাকরির ভাগ্য নির্ধারণ, অনিয়ম, অ্যাপটিটিউড টেস্ট না হওয়া সহ একাধিক অভিযোগ। 2023-এ ৩২,০০০ চাকরি বাতিলের নির্দেশ সিঙ্গেল বেঞ্চের। আজ রায় দেবে ডিভিশন বেঞ্চ। চাকরি থাকবে না যাবে, সব নজর হাইকোর্টে। লক্ষ্য ২৬, নজর উত্তরে। আজ মালদায় গাজলে সভা মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বহরমপুর স্টেডিয়ামের সভা। এসআইআর ও কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে সুর চড়াবেন তৃণমূল নেত্রী। বিরোধীদের চাপে এসআইআর আলোচনায় রাজি কেন্দ্র। শীতকালীন অধিবেশনের শুরু থেকেই সংসদের ভিতরে বাইরে বিক্ষোভ, শেষমেশ দাবিতে সাই। আগামী মঙ্গলবার নির্বাচনী সংস্কার আলোচনায় এসআইআর প্রসঙ্গ উঠলে আপত্তি নেই সরকারের। বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প নয়, কাউকে দুর্ভোগে ফেলা হবে না। রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে কড়া বার্তা। বাংলায় সবার জন্য নিশ্চিন্ত নিরাপত্তা। এখানে কোনো ডিটেনশন ক্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। দয়া করে কেন্দ্রীয় সরকার, আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে ব্রিটিশ শাসকরা করত। রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার আমরা তো করবই। ১৫ বছরের কাজের খতিয়ান মুখ্যমন্ত্রীর। রাজ্যে ২ কোটির বেশি কর্মসংস্থান, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী সহ একাধিক প্রকল্প। বাংলার বাড়ি থেকে পথশ্রী, কর্মশ্রীর উল্লেখ করে কেন্দ্রকে তো। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত ১,৮৭,০০০ কোটি টাকার বেশি পাই। ইলেকশন তো এসে যাচ্ছে, এরপরে কি ফেব্রুয়ারিতে ছাড়বেন, ছেড়ে বলবেন টাকাটা মার্চে খরচ হলো না, ফিরে গেল? চালাকিটা আমরাও বুঝি। এসআইআরে বাদুড়িয়ায় পর্দা ফাঁস। আরও এক বাংলাদেশের প্রতিবেশীকে বাবা দেখিয়ে ভারতের ভোটার আধার। এদেশের নাম মহিদুল ইসলাম মোল্লা, বাংলাদেশের মহিদুল মন্ডল। এসআইআর ফর্মেও বাবার জায়গায় প্রতিবেশীর নাম। বিডিও এসডিওর কাছে নালিশ প্রতিবেশীর ছেলে। সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিওর বিরুদ্ধে হাইকোর্টে বিধাননগর পুলিশ। আগাম জামিন পেতে ভুয়ো নথি প্রশান্ত বর্মনের অনুমান। তদন্তকারীদের বারাসাত আদালতের নির্দেশ চ্যালেঞ্জ। জোগাই ফ্ল্যাট, বাংলো বিক্রির নামে প্রতারণা। 2023-এ প্রকল্প শেষের আশ্বাস। ব্রোশিওরের ঢালাও প্রতিশ্রুতি সার। বেহাল রাস্তা নিকাশি ও প্রমোটারকে অভিযোগ করায় চড়াও চাকরের। প্রাণনাশের হুমকি, থানায় নালিশ। আবাসিকদের দ্রুত ব্যবস্থার আশ্বাস সংস্থার কর্মী।